নাম্বার 2, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমবাহু ত্রিভুজ মানে আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটি বাহু সমান। ত্রিভুজের পরিসীমা 48 সেমি মানে এই তিনটে বাহু যোগ করলে 48 সেমি হবে। ধরে নেব এর প্রত্যেকটি বাহু এ, তাহলে এই তিনটে এ যোগ করলে 48 সেমি হবে। এখানে তিনটে আছে, তিনটে যোগ করলে 3a = 48। একে বাঁ দিকে নিয়ে নেব, সমান সমান 48/3। 3-এর নামতা 16 বার পড়লে 48, তাহলে a = 16। তাহলে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 16 সেমি। ত্রিভুজের পরিসীমা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 16 সেমি করে আছে, তাহলে 16 + 16 + 16 = 48 সেমি। ত্রিভুজের অর্ধ পরিসীমা 48/2। 2-এর নামতা 24 বার পড়লে 48, তাহলে অর্ধ পরিসীমা হলো 24 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে নেবে। রুট চিহ্ন বসিয়ে এসের মান হলো 24, তাহলে 24 ব্র্যাকেট পেরেস আছে, তাহলে 24 মাইনাস এ, এর মান হলো 16। এবিসি 16 সেমি করে আছে। 24 - 16 ব্র্যাকেট এসের মান 24 - 16, ফের 24 - 16। রুট চিহ্ন দিয়ে 24 বসিয়ে দেবো। ব্র্যাকেট উঠে গিয়ে গুণ চিহ্ন বসবে। 24 থেকে 16 বাদ গেলে 8, 24 থেকে 16 বাদ গেলে 8, 24 থেকে 16 বাদ গেলে 8। রুট চিহ্ন বসিয়ে 3-এর নামতা 8 বার পড়লে 24, তাহলে 3 × 8। 4টে 8 আছে, তাহলে 2টো 8 নেওয়া হবে। 8 × 8 √3। 8-এর নামতা 8 বার পড়লে 64 √3 বর্গ সেমি। নাম্বার 4, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমদ্বিবাহু মানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটু ত্রিভুজ এঁকে নেব। এই দুটি বাহু সমান, কিন্তু নিচের বাহুটি সমান নেই। এটিই হলো সমদ্বিবাহু। যেটি দুটি বাহু সমান হবে আর একটি বাহু সমান হবে না। বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, মানে এই উপরের দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য 4 সেমি। এই নিচের বাহুটি হলো ভূমি, এর দৈর্ঘ্য হলো 4 সেমি। ত্রিভুজের পরিসীমা ধরে নেব এটা এ, এটা বি, আর এটা সি। পরিসীমার সূত্র ছিল a + b + c, তাহলে 10 + 10 + 4 24 সেমি। ত্রিভুজের অর্ধ পরিসীমা S = 24/2। 2-এর নামতা 12 বার পড়লে 24, অর্ধ পরিসীমা 12 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখে নেবে। রুট চিহ্ন বসিয়ে S এর মান হলো 12 ব্র্যাকেট S এর মান হলো 12 মাইনাস a, এর মান হলো 10, তাহলে -10। S এর মান হলো 12 মাইনাস b, এর মান হলো 10, তাহলে -10। S এর মান হলো 12 মাইনাস c, এর মান হলো 4, তাহলে -4। রুট চিহ্ন দিয়ে
12 লেখা আছে, 12 বসে যাবে গুণ চিহ্ন, 12 থেকে 10 বাদ গেলে 2 গুণ 12 থেকে 10 বাদ গেলে 2 গুণ 12 থেকে 4 বাদ গেলে 8। 12কে ভাঙতে হবে, 2 এর নন্দে 6 বার পড়লে 12, 2 এর নন্দে 3 বার পড়লে 6। রুট শূন্য বসিয়ে 12কে ভেঙে 3 একটা পেলাম আর 2 দুটো পেলাম, আর উপরে দুটো 2 রয়েছে। 8কে ভাঙতে হবে, 2 এর নন্দে 4 বার পড়লে 8, 2 এর নন্দে 2 বার পড়লে 4। এখান থেকে 2 3টে পেলাম, দুটো দুটো করে সংখ্যা ধরবো, দুটো করে সংখ্যা ধরতে হবে, আর ওইখান থেকে একটা করে নিতে হবে। 2 গুণ 2 গুণ 2, রুট চিহ্ন বসিয়ে 3 একটা আছে আর 2 একটা আছে, তাহলে 3 গুণ 2, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, রুট 3 দুগুণে 6 বর্গ সেমি। নাম্বার 5, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ত্রিভুজের উপরের দুটি বাহু সমান হবে কিন্তু ভূমি সমান হবে না, একে বলে সমদ্বিবাহু। ভূমির দৈর্ঘ্য 12 সেমি, এটা হলো ভূমি, এর দৈর্ঘ্য হলো 12 সেমি, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি, উপরের দুটি বাহু হলো 10 সেমি। ধরে নেব এটা এ, এটা বি, এটা সি। ত্রিভুজের পরিসীমা, পরিসীমার সূত্র হলো এ প্লাস বি প্লাস সি, তাহলে 10 প্লাস 10 প্লাস 12 সমান সমান 32 সেমি। ত্রিভুজের অর্ধপরিসীমা, এস সমান সমান 32/2, 2 এর নন্দে 16 বার পড়লে 32, তাহলে অর্ধপরিসীমার মান হলো 16 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথমে ক্ষেত্রফলের সূত্রটা লিখে নেবে। রুট চিহ্ন বসিয়ে এস এর মান হলো 16, ব্র্যাকেট এস এর মান হলো 16 মাইনাস এ এর মান হলো 10, তাহলে -10, ব্র্যাকেট এস এর মান হলো 16 মাইনাস বি, বির মান হলো 10, -10, ব্র্যাকেট এস এর মান হলো 16 মাইনাস সি, সির মান হলো 12, তাহলে -12। রুট চিহ্ন দিয়ে 16 আছে, 16 বসিয়ে ইন্টু 16 থেকে 10 বাদ গেলে 6, ইন্টু 16 থেকে 10 বাদ গেলে 6, ইন্টু 16 থেকে 12 বাদ গেলে 4। রুট চিহ্ন বসিয়ে 16কে ভাঙলে 4 দুটো পাবো, 4 4 16, ইন্টু 6কে ভাঙলে 3 একটা পাবো আর 2 একটা পাবো, আবার 6 আছে, ফের 3 একটা পাবো, ফের 2 একটা পাবো, 4 ভাঙলে 2 দুটো পাবো। এখানে 4 দুটো আছে, 3 এখানে একটা আছে আর এখানে একটা আছে দুটো, 2 এখানে একটা আছে, এখানে একটা আছে দুটো, এখানে 2 দুটো আছে। এখানে 4 দুটো আছে, তাহলে একটা নেব, 3 দুটো আছে তাহলে একটা নেব, 2 দুটো আছে তাহলে একটা নেব, আরও দুটো 2 আছে তাহলে একটা নেব। 4 3 12, 12 2 24, 24 2 48, তাহলে 48 বর্গ সেমি।